মুরগিগুলোর দিকে একবার ভালো করে খেয়াল করুন। কি দেখছেন? ওগুলো দুর্বল হয়ে পড়েছে, চোখ বারবার বন্ধ করছে, ঝিমাচ্ছে, খাওয়ায় আগ্রহ নেই। আপনার খামারে বা বাড়ির মুরগির মধ্যেও কি এমন উপসর্গ দেখা যাচ্ছে? এমন অবস্থায় আপনি সাধারণত কি করেন? রেনামাইসিন, ডক্সিএভেট, রেনামক্স নাকি অন্য কোনো ওষুধ দেন? কমেন্টে জানাবেন। এই ওষুধগুলোর ব্যবহার নিয়ে আমরা আলাদা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অসুস্থ মুরগিকে সুস্থ করে তোলার 5টি কার্যকর ঘরোয়া পদ্ধতি, যা কোনো কেমিক্যাল ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে কাজ করবে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ। আমাদের এই চ্যানেলটি নতুন, তাই আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার সমর্থনই আমাদের শক্তি। দয়া করে সময় নিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি পোল্ট্রি পালনের অভিজ্ঞতায় আপনি কিছু নতুন তথ্য জানবেন আর শিখতে পারবেন বাস্তবসম্মত ও কার্যকর কিছু উপায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত ও অভিজ্ঞতা। আজকের ভিডিওর শুরুটা করছি একটি ছোট্ট কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প দিয়ে। এই গল্পে আমরা জানব রহিম মিয়ার কথা, একজন সাধারণ খামারি, আর তার প্রিয় লাল মুরগি লালির কথা। কিভাবে অসুস্থ হয়ে পড়া লালিকে ভালোবাসা, যত্ন আর ধৈর্যের মাধ্যমে সুস্থ করে তোলে রহিম মিয়া, সেই অনুপ্রেরণাদায়ক গল্পই থাকছে আজকের শুরুতে। আজকের গল্পে আপনি জানতে পারবেন অসুস্থ মুরগিকে সুস্থ করে তোলার 5টি ঘরোয়া সমাধান। তাহলে দেরি কেন, চলুন শুনে আসি আজকের গল্প। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর ধারে ছোট্ট একটা টিনের ঘর। সেখানে থাকেন রহিম মিয়া আর তার স্ত্রী ফাতেমা। সংসার চালাতে তাদের হিমশিম খেতে হয়। জমিতে ফসল ভালো হয় না, আর বাজারে ডিম মুরগির দাম এত বেশি যে সপ্তাহে একদিনও ডিম জোটে না। একদিন রহিম মিয়া ভাবলেন, এভাবে চলবে না, কিছু একটা করতে হবে। ফাতেমা বললেন, হ্যাঁ গো, আমাদের ছোট্ট একটা মুরগির খামার শুরু করা যাক। নিজেরা ডিম খাবো, বাকিগুলো বিক্রি করে কিছু টাকা আসবে। পরিকল্পনা ঠিক হলো। রহিম মিয়া বাজারে গিয়ে 5টা মুরগি আর একটা মোরগ কিনে আনলেন। ফাতেমা বাড়ির পাশের জায়গাটা পরিষ্কার করে ছোট্ট একটা শেড বানালেন। মুরগিগুলোকে আদর করে নাম দিলেন লালি, কালি, নীলি, পাঞ্চি আর মতি। মোরগের নাম রাখলেন রাজা। রহিম মিয়া প্রতিদিন নিয়ম করে ভুসি, ভাঙা চাল আর তাজা শাকপাতা সংগ্রহ করেন লালিকালিদের খাওয়ানোর জন্য। অন্যদিকে তার স্ত্রী ফাতেমা প্রতিদিন সকালেই শেডটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখেন। এই যত্ন আর ভালোবাসার ফল মিলতেও দেরি হল না। কিছুদিনের মধ্যেই লালিকালিরা ডিম দেওয়া শুরু করল। কিন্তু হঠাৎ একদিন রহিমের মন খারাপ হয়ে গেল। সে লক্ষ্য করল তার প্রিয় লালি মুরগিটা কোনো খাবার খাচ্ছে না, কেবল এক কোণে চুপচাপ বসে ঝিমাচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। আশপাশে কোনো পশু চিকিৎসক নেই, হাতের কাছেও কোনো ওষুধ নেই। কি করবে, কিভাবে মুরগিটাকে সুস্থ করবে, এসব ভাবতেই তার মন অস্থির হয়ে উঠল। চিন্তিত রহিম হঠাৎ তার পুরনো ফোনটা হাতে নিল। গুগল বা ইউটিউবেই হয়তো কোনো সমাধান পাওয়া যেতে পারে। এই আশায় ইউটিউবে সার্চ করল অসুস্থ মুরগিকে সুস্থ করার প্রাকৃতিক চিকিৎসা। পোল্ট্রি টিপস বাংলা চ্যানেলের একটা ভিডিওতে তার চোখ আটকাল। ভিডিওটির শিরোনাম অসুস্থ মুরগিকে সুস্থ করার 5টি ঘরোয়া সমাধান। দেখে মনে হলো এটাই হতে পারে তার সমস্যার উত্তর। তাই আর দেরি না করে ক্লিক করল ভিডিওটিতে। ভিডিওতে বলা হচ্ছিল, হঠাৎ করে যদি লক্ষ্য করেন আপনার মুরগি বা মুরগির বাচ্চা দুর্বল হয়ে ঝিমাচ্ছে অথবা অসুস্থ বোধ করছে, কিন্তু হাতে কোনো অ্যান্টিবায়োটিক বা বিশেষ ওষুধ নেই, এমন অবস্থায় প্রাথমিক কিছু ব্যবস্থা নিলে মুরগিটিকে সুস্থ করে তোলা সম্ভব। আসুন জেনে নিই কী করবেন, কি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন। প্রথম কাজ হচ্ছে মুরগিকে আলাদা করে ফেলা। অসুস্থ মুরগিটিকে অবিলম্বে সুস্থ মুরগিদের থেকে আলাদা করে একটি শান্ত, উষ্ণ ও পরিচ্ছন্ন জায়গায় রাখুন। এটি রোগ ছড়ানো রোধ করবে এবং মুরগিটিকে আরাম দেবে। দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হল লেবু দিয়ে গুড়ের শরবত। আসুন জেনে নিই যেভাবে প্রস্তুত করবেন। 1 কাপ পানিতে 1 থেকে 2 চা চামচ গুড় নিন।
ছোট সাইজের একটি লেবু, কাগজে লেবু হলে ভালো, অথবা বড় সাইজের লেবু হলে টুকরো করে এক স্লাইস লেবু ভালো করে চিপড়িয়ে নিন। তারপর মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিন। এখন জানি কিভাবে খাওয়াবেন। ড্রপার বা সিরিঞ্জ দিয়ে আস্তে আস্তে মুরগির মুখে 2-3 ফোঁটা করে দিন। প্রতি 1 থেকে 2 ঘন্টা পরপর এটি খাওয়ান। তারপর তৃতীয়তে যে কাজটি করবেন তা হল মুরগিকে নিম পাতার রস খাওয়ানো। এজন্য কিছু তাজা নিম পাতা বেটে রস তৈরি করুন, অথবা নিম পাতা সেদ্ধ করে পানি ছেঁকে নিন। যেভাবে খাওয়াবেন 2 থেকে 3 ফোঁটা নিমের রস মুরগির মুখে দিন। দিনে 2-3 বার দিতে পারেন। এখন জানব অসুস্থ মুরগিকে সুস্থ করতে নিমের কার্যকারিতা। নিম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণ কমায়। মুরগির ভিতর থাকা ব্যাকটেরিয়া বা পরজীবীর সাথে লড়াই করে মুরগিকে দ্রুত সুস্থ করে তুলবে। এবার কথা বলবো হলুদ ও মধুর কার্যকারিতা সম্পর্কে। অসুস্থ মুরগিকে হলুদ ও মধুর মিশ্রণ খাওয়ানো প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে, কারণ হলুদে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল এবং মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। তবে সঠিক নিয়ম মেনে এটি প্রয়োগ করতে হবে। প্রস্তুত প্রণালী: হলুদ ও মধু ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। প্রয়োজনে অল্প গরম পানি যোগ করে তরল করতে পারেন। যেভাবে খাওয়াবেন: মুরগি যদি খাবার খেতে পারে তাহলে মুরগির খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে খেতে দিন, আর যদি খেতে না পারে তাহলে ড্রপার বা সিরিঞ্জ দিয়ে হাঁ করে মুখে খাইয়ে দিন। মুরগিকে আদা ও রসুন খাওয়ানো যেতে পারে। এটি প্রাকৃতিক উপায়ে তাদের ইমিউনিটি বাড়াতে, পরজীবী, কৃমি দূর করতে এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে। তবে সঠিক পরিমাণ ও পদ্ধতিতে দেওয়া জরুরি। অতিরিক্ত খাওয়ালে পেটের সমস্যা বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আদা ও রসুনের উপকারিতা: রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিপ্যারাসাইটিক গুণ আছে। কৃমি, স্যালমোনেলা ও ইকোলাই এর বিরুদ্ধে কার্যকর। রক্ত সঞ্চালন উন্নত করে এবং শ্বাসকষ্ট কমায়। আদা হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপা, বদহজম কমায়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে যা শ্বাসতন্ত্রের সংক্রমণে উপকারী। যেভাবে আদা রসুন মুরগিকে খাওয়াবেন: প্রথমত, আদা রসুনের তৈরি পেস্ট মুরগির 1 কেজি খাবারের সাথে 2 টেবিল চামচ অথবা হাফ কেজি খাবারে 1 টেবিল চামচ আদা রসুনের তৈরি পেস্ট অসুস্থ মুরগিকে খাওয়াবেন। আর মুরগি যদি খাবার খেতে না চায় তাহলে 1 লিটার পানিতে 1 টেবিল চামচ আদা কুচি ও 3-4 কোয়া রসুন 10-12 মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন। তারপর তা মুরগিকে খেতে দিন। বিশেষ সতর্কতা: অসুস্থ মুরগির যত্ন নেওয়ার পর হাত ভালো করে ধুয়ে নিন। খামার পরিষ্কার রাখুন এবং অন্যান্য মুরগির স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন। প্রাকৃতিক উপায়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেক সময় মুরগিকে বাঁচানো সম্ভব। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, তাই নিয়মিত ভ্যাকসিন ও পরিচ্ছন্নতা বজায়। ভিডিওতে দেখানো 5টি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি পরবর্তী 48 ঘন্টা নিয়মিত প্রয়োগ করুন। আশা করা যায় এই চিকিৎসাগুলোর মাধ্যমে মুরগির স্বাস্থ্যের উন্নতি হবে। তবে যদি 48 ঘন্টার মধ্যেও মুরগির অবস্থার উন্নতি না হয়, তাহলে দেরি না করে দ্রুত আপনার নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন।